এসো এসো পাপি তাপি আর ভক্তজন, লোকনাথ বাবার কথা করো শ্রবণ। মহাযোগী লোকনাথ নাম যে তাঁহার, যে নাম স্মরণে সর্বজীবের নিস্তার। আশুতোষ হেন তিনি অতি দয়াবান, স্মরণেতে পরাগতি করেন প্রদান। তাঁহারে ডাকিলে সর্বপাপ দূরে যায়, অজ্ঞানতা নাহি থাকে তাঁহার কৃপায়। শ্রী শ্রী লোকনাথ বাবার পবিত্র জীবন কাহিনী। গৃহত্যাগ ও সাধন জীবনের সূচনা। ৫১ পীঠের অন্যতম মহাপীঠ হল কালীঘাট। শক্তি সাধনার মহাপীঠ কালীঘাট। তন্ত্র সাধকগণ এখানে এসে তন্ত্র সাধনা করতেন। এখন আমরা যে কালীঘাটের রূপ দেখতে পাই, তখন এমনটি ছিল না। সারা কলিকাতাই সে সময় ছিল গাছ গাছালিতে ভরা। কালীঘাটও ছিল আরও ঘন জঙ্গলময়। মায়ের মন্দিরের চারপাশে ছিল বড় বড় গাছ আর ঘন জঙ্গল। লোকজনেরও খুব বেশি যাতায়াত ছিল না। নির্জন জঙ্গলাকীর্ণ গম্ভীর পরিবেশে মন্দিরে দেবী অধিষ্ঠিত ছিলেন। ভগবান গাঙ্গুলি লোকনাথ ও বেণীমাধবকে নিয়ে প্রথমেই এলেন শক্তিপীঠে, কারণ তিনি জানতেন যে ক্লেচ্ছ সাধন, ত্যাগ ও তিতিক্ষাময় জীবনের পথে অগ্রসর হতে হলে আগেই মহামায়ার চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, লাভ করতে হবে তাঁর কৃপা। নির্জন গম্ভীর পরিবেশে এসে বালক লোকনাথ ও বেণীমাধব ভীত হওয়া দূরের কথা, তাঁরা খুব খুশি হয়ে উঠলেন। প্রথম প্রথম সাধু সন্ন্যাসীদের জটামণ্ডিত মস্তক, ভস্মমাখা দেহ দেখে দূর থেকে অবাক হয়ে চেয়ে থাকতেন। কখনো কখনো ধ্যানমগ্ন সন্ন্যাসীদের চারপাশে ঘুরে ঘুরে দেখতেন। ধীরে ধীরে তাদের সাহস হলো। কখনো তারা এসে বসেন সন্ন্যাসীদের পাশে, সন্ন্যাসীদের ধ্যান ভঙ্গ করার জন্য কখনো তাদের কৌপিন ধরে টানেন, কখনো বা জটা ধরে টান দেন। সন্ন্যাসীদের ধ্যান ভঙ্গ হয়। তাঁরা দেখেন দুটি সৌম্য দর্শন বালক। কিছুই না বলে তাঁরা মৃদু হাসেন মাত্র। সাহস বেড়ে যায় লোকনাথ আর বালক বেণীমাধবের। তাঁরা আরও বেশি করে উৎপাত শুরু করে দেন। সন্ন্যাসীরা বিরক্ত হয়ে ভগবান গাঙ্গুলির কাছে অভিযোগ করেন। সব শুনে ভগবান গাঙ্গুলি হেসে বলেন, ওরা অবোধ বালক, নিজ গুণে আপনারা ওদের ক্ষমা করুন। গাঙ্গুলি মহাশয়ের কথা শুনে গম্ভীরভাবে কী যেন চিন্তা করে সন্ন্যাসীরা তারপর ছেলে দুটির দিকে চেয়ে প্রসন্ন হাসি হেসে আবার যে যার আসনে গিয়ে ধ্যানমগ্ন হন। সন্ন্যাসীরা ফিরে যাবার পর গাঙ্গুলি মহাশয় লোকনাথ ও বেণীমাধবকে কাছে ডেকে বসিয়ে বলেন, সন্ন্যাসীরা যখন ধ্যানমগ্ন থাকেন তখন তোমরা তাদের জটা ধরে টান দাও, কৌপিন ধরে টানাটানি করো কেন? তোমরা যখন বড় হয়ে সন্ন্যাসী হবে তখন তোমাদেরও জটা হবে, কৌপিন করতে হবে। তোমরাও থাকবে ধ্যান মগ্ন। সেই সময় কেউ তোমাদের বিরক্ত করলে, তোমাদের ধ্যান ভঙ্গ করলে তোমরা কি দুঃখ পাবে না? গুরুদেবের কথা শুনে অবাক হয়ে ভাবেন লোকনাথ, তাহলে আজকে তাঁরা যে পোশাকে এবং যে অবস্থায় আছেন এটা ক্ষণস্থায়ী? জটা এবং কৌপিনী তাহলে তাদের চিরস্থায়ী থাকবে? তিনি হঠাৎ প্রশ্ন করেন, আমরা যদি সন্ন্যাসী হবার জন্য গৃহত্যাগ করে থাকি, তবে আমরা ভিক্ষা না করে বাড়ি থেকে পাঠানো খাদ্য দ্রব্যাদি খেয়ে দিন কাটাচ্ছি কেন? শিষ্যের প্রশ্নে গুরু চমকে ওঠেন। মনে মনে তিনি খুশি হন। সান্ত্বনা দিয়ে শিষ্যদের বলেন, তুমি যা বললে শাস্ত্র অনুযায়ী সেটাই ঠিক লোকনাথ, কিন্তু কি জানো, আমরা যে শক্তিপীঠে আছি সে কথা আমাদের আত্মীয় স্বজন সবাই জানেন।
তাই তারা আমাদের জন্য খরচপত্র পাঠান। এটাও কিন্তু ভিক্ষা ছাড়া আর কিছু নয়। তাছাড়া এই স্থান ত্যাগ করে গেলে আর তারা সেই সব জিনিস পাঠাতে পারবেন না। গুরুদেবের কথা শুনে সঙ্গে সঙ্গে বলে ওঠেন, লোকনাথ, আপনার কথাই মেনে নিলাম যে বাড়ি থেকে যা পাঠায় তা ভিক্ষাস্বরূপ, কিন্তু প্রভু, বারবার এক জায়গা থেকে ভিক্ষা গ্রহণ সন্ন্যাসীর তো ধর্ম নয়। আমরা এখানে আর থাকব না, আপনি আমাদের অন্যত্র নিয়ে চলুন, দূরে, বহু দূরে, যেখানে বাড়ির কেউ আমাদের খবর জানতে পারবে না। কোনো নির্জন স্থানে নিয়ে গিয়ে আপনি আমাদের সাধন ভজন শিক্ষা দিন। আমরা সেই নির্জন স্থানে বসে আপনার কাছে সাধন ভজন শিক্ষা করব, আর দিনান্তে গৃহস্থের দ্বারে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াব। তাতে যা পাব তাই দিয়ে জীবন ধারণ করব। শিষ্যের কথা শুনে গুরুদেব বিস্ময়ে হতবাক হয়ে যান। সত্যি তো, সন্ন্যাস ধর্মের সার কথাই বলেছে লোকনাথ। না, আর এখানে থাকা ঠিক নয়। মনে মনে তিনি খুশি হন, কিন্তু মুখে কিছু বলেন না।